আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা এবং আমাকে অবশ্যই শুনতে পাচ্ছেন। গত ক্লাসে আমরা 7 অধ্যায় পড়েছিলাম, আজকে আমরা 8 অধ্যায় পড়ব। 8 অধ্যায় কি আছে? ফালগুয়া মানে 8 অধ্যায়। এখানে লেখা আছে খাজক। খাজক মানে হচ্ছে পরিবার। গোয়া, গোয়া হচ্ছে এবং পরিবার এবং খাজক পরিবার, পরিবার পরিবার এবং সিনগু, সেনগু, সিনগু মানে হচ্ছে বন্ধু। পরিবার এবং বন্ধু। 8 অধ্যায় আমরা পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে আলোচনা করব। কেমন? তো চলুন সরাসরি আমরা 8 অধ্যায়ের শব্দকোষ একে চলে যাচ্ছি। কি লেখা আছে এখানে? জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। 8 অধ্যায়ের শব্দকোষ একে আছি আমরা। দেখেন এখানে আছে ইরুম। ইরুম হচ্ছে নাম। হ্যাঁ, ইরুম, ইরুম হচ্ছে নাম। সঙাম, সঙাম মানেও নাম। দেখেন এখানে একটা বাসিম আছে। হ্যাঁ, এই শব্দটা যদি ইয়ং বাসিমের পরে হিউত থাকে তখন ওই হিউতের উচ্চারণটা ইয়ংয়ের মতো হয়। হিউতের উচ্চারণটা ইয়ংয়ের মতো হয় মানে অ্যাকচুয়ালি হিউতের কোনো উচ্চারণই হয় না ওখানে, মানে ওই জায়গাটা ফাঁকা থাকে। হ্যাঁ, তো সহজ কথা হচ্ছে ইয়ং বাসিমের পর হিউত থাকলে হিউতের আসল উচ্চারণ হয় না। তো এই শব্দটার এখানে দেখেন ইয়ং আছে, ইয়ংয়ের পর হিউত আছে, তাহলে এটার উচ্চারণ হবে সং আম, সং আম। তো এভাবে মনে রাখতে পারেন যে যদি ইয়ংয়ের পর হিউত থাকে তাহলে হিউত উচ্চারিত হয় না। তো সঙাম, সঙাম মানে নাম। ইরুম মানে নাম, সঙাম, সঙাম মানেও নাম, দুইটাই নাম। কিন্তু এই ইরুম এইটা হচ্ছে সাধারণ মানুষের সাথে ব্যবহার করতে হয়, আর সঙাম এটা হচ্ছে সম্মানিত মানুষের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। আপনি আপনার চেয়ে বয়সে ছোট কাউকে অথবা আপনার বন্ধু বান্ধবকে যদি জিজ্ঞেস করেন নাম কি, তখন আপনি ব্যবহার করবেন ইরুম। আপনার চেয়ে বয়স বড় বা পদবিতে বড়, আপনার বস, আপনার পিতামাতা, আপনার দাদা দাদি, আপনার বড় ভাই, আপনার শিক্ষক, যারা সম্মানিত মানুষ, তাদের যদি জিজ্ঞেস করেন নাম কি, তখন সেখানে ব্যবহার করবেন সঙাম। এটা সম্মানিত মানুষের সাথে ব্যবহার করতে হবে। তো দুইটাই নাম। এখানে সবগুলো শব্দই একই রকম। বাম পাশেরগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, আর ডান পাশেরগুলো সম্মানিত মানুষের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। ঝিপ, ঝিপ মানে বাড়ি। একইভাবে এখানে আছে দেখেন ধ্যাক, দয়ের সাথে ধ্যা, নিচে আছে গিয়ক মানে ক, ধ্যাক। ধ্যাক মানেও বাড়ি। জিপ বাড়ি, ধ্যাক বাড়ি। ধ্যাক হচ্ছে সম্মানিত মানুষের সাথে কথা বলার সময় ব্যবহার করব। এরপর আছে নাই, নাই, নাই হচ্ছে বয়স। আর এরপর হচ্ছে ইয়ন সে, ইয়ন সে, ইয়ন সে এটাও বয়স। নাই বয়স, ইয়ন সে বয়স। নাই সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, সম্মানিত মানুষের ক্ষেত্রে ব্যবহার করতে হবে ইয়ন সে। এগুলো পরীক্ষায় সমার্থক শব্দ হিসাবেও কিন্তু আসতে পারে। কেমন? এরপরে ডান পাশে এরকম কিছু শব্দ আছে, আমরা একটু দেখি। দেখেন এখানে আছে ঈদ দা। সাংসদ নিচে বসলে ত হয়। কেমন? সাংসদ এটা নিচে বসলে ত হয়। আমি আপনাদের বলেছি কিনা আমি জানি না। এখানে নিচে আছে এই জন্য ত হচ্ছে। ঈদদা, ঈদদা মানে হচ্ছে আছে। আবার খেশিদা, খেশিদা, খেশিদা মানেও আছে, আছে বা থাকা। ঈদদা অর্থ হচ্ছে আছে অথবা থাকা। খেশিদা,
খেসিদাও আছে বা থাকা একই, বাট খেসিদা হচ্ছে সম্মানিত মানুষের জন্য। মগদা, মগদা, মগদা হচ্ছে খাওয়া, মগদা হচ্ছে খাওয়া। একইভাবে ঝাপসু, ঝাপসুশিদা, ঝাপসুশিদা, ঝাপসুশিদা অর্থ খাওয়া, মগদা খাওয়া, ঝাপসুশিদা খাওয়া। অথবা ধুসিদা, ধুসিদা মানেও খাওয়া, অথবা ধুসিদা। তাহলে মগদা খাওয়া, ঝাপসুশিদা খাওয়া, ধুসিদা খাওয়া। মগদাটা সাধারণ শব্দ, সম্মানিত মানুষের ক্ষেত্রে ব্যবহার করতে হবে ঝাপসুশিদা অথবা ধুসিদা। ঝাদা, ঝাদা হচ্ছে ঘুমানো। হ্যাঁ, ঝাদা ঘুমানো। অথবা ঝুমুশিদা, ঝুমুশিদা। ঝাদা, ঝাদা ঘুমানো, অথবা ঝুমুশিদা, ঝুমুশিদা ঘুমানো। ঝাদাটা সাধারণ শব্দ, ঝুমুশিদা ব্যবহার করতে হবে সম্মানিত মানুষের ক্ষেত্রে। রিউলের পর হিউত থাকলে রিউলটা হিউতের স্থানে চলে যায়, আমরা জানি। তো এই শব্দের উচ্চারণ হবে মারাদা। মারাদা কথা বলা, মারাদা কথা বলা। আবার এই পাশে আছে দেখেন মালসুম হাসিদা, মালসুম হাসিদা কথা বলা। মারাদা কথা বলা, মালসুম হাসিদা এটাও কথা বলা। এরপর হচ্ছে আফুদা, আফুদা মানে অসুস্থ। এটা দিয়ে অনেক জায়গায় আবার ব্যথাও বোঝায়, কিন্তু মূল অর্থ অসুস্থ। আফুদা অসুস্থ। ফিয়ন সানু, নিউনটু উপরে যাবে, ফিয়ন সানু সিদা, ফিয়ন সানু সিদা অসুস্থ। আফুদা অসুস্থ, ফিয়ন সানু সিদা অসুস্থ। আফুদা সাধারণ মানুষের ক্ষেত্রে, আর ফিয়ন সানু সিদা এটা সম্মানিত মানুষের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এরপরে দেখেন এখানে বিভিন্ন ফ্যামিলি মেম্বারদের সম্পর্কের নামগুলো কোরিয়ান ভাষায় লেখা আছে। হারাবজি, হারাবজি, হারাবজি দাদা। হালমনি, হালমনি দাদি। হারাবজি দাদা, হালমনি দাদি। এরপরে লেখা আছে দেখেন ভূমনিম, ভূমনিম, ভূমনিম পিতামাতা, ভূমনিম পিতা মাতা, বাবা মা একসাথে বলা যায় ভূমনিম। এরপরে আছে আবজি, 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 আবজি মানে বাবা, অথবা আপ্পা। এই সাংবিয়ক মাঝে থাকার কারণে ডবল উচ্চারণ হবে আপ্পা। আবজি মানে বাবা, আপ্পা মানে বাবা। আবজি বাবা, আপ্পা বাবা। আবার আছে অমনি, অমনি মানে মা, অম্মা, অম্মা মানেও মা। অমনি মা, অম্মা মা, দুইটি মা। দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে হিয়ং, হিয়ং মানে বড় ভাই। ওপ্পা, উপরে আপ্পা ছিল বাবা, এটা কিন্তু ওপ্পা। ওপ্পা মানেও বড় ভাই, এই যে সাংবিয়ক পয়পা হবে। তাহলে হিয়ং মানে বড় ভাই, ওপ্পা মানে বড় ভাই। হিয়ং বড় ভাই, ওপ্পা বড় ভাই। আবার দেখেন নুনা, নুনা মানে বড় বোন। অন্নি, অন্নি মানেও বড় বোন। নুনা বড় বোন, অন্নি বড় বোন। নুনা বড় বোন, অন্নি বড় বোন। এখন খেয়াল করেন, যদি আপনি ছেলে হন, ছেলে, তাহলে আপনি বড় ভাইকে বলবেন হিয়ং, আর বড় বোনকে বলবেন নুনা। যদি আপনি কি হন, যদি আপনি ছেলে হন, তাহলে বড় ভাইকে বলবেন হিয়ং, বড় বোনকে বলবেন নুনা। এইটা ছেলেদের জন্য। আর যদি আপনি মেয়ে হন, তাহলে বড় ভাইকে বলবেন ওপ্পা, আর বড় বোনকে বলবেন অন্নি। যদি আপনি কি হন, যদি আপনি মেয়ে হন, কেমন? তো আমি কি বলছি, যদি আপনি ছেলে হন তাহলে বড় ভাইকে বলবেন হিয়ং, বড় বোনকে বলবেন নুনা। যদি আপনি মেয়ে হন তাহলে বড় ভাইকে বলবেন ওপ্পা, আর বড় বোনকে বলবেন অন্নি।
এটা একটু খেয়াল রাখেন। হ্যাঁ, তারপর আছে না, না মানে আমি। নামজা, নামজা, নামজা মানে পুরুষ, নামজা মানে পুরুষ। আনে, আনে, আনে মানে স্ত্রী, ওয়াইফে। ইয়দংস্যাং, ইয়দংস্যাং ছোট বোন, ইয়দংস্যাং ছোট বোন। নামদংস্যাং, নামদংস্যাং ছোট ভাই। ইয়দংস্যাং ছোট বোন, নামদংস্যাং ছোট ভাই। ইয়দংস্যাং ছোট বোন, নামদংস্যাং ছোট ভাই। তো নামজা হচ্ছে পুরুষ, আর নিচে লেখা আছে দেখেন ইয়োজা, ইয়োজা মানে মহিলা। এই না মানে তো আমি, এটা উপরেও বললাম না, না মানে আমি, ইয়োজা মানে হচ্ছে মহিলা। আর নাম ফিয়ন, নাম ফিয়ন মানে হচ্ছে স্বামী, নাম ফিয়ন স্বামী। আদুল, আদুল মানে হচ্ছে ছেলে। হ্যাঁ, তাল, সাংদিগতের উচ্চারণ হবে তাল, তাল মানে মেয়ে। আদুল হচ্ছে ছেলে, তাল হচ্ছে মেয়ে। এখানে কি আছে দেখেন, হিয়ং মানে বড় ভাই, আর হিয়ং জে এটার অর্থ ভাই। সে বড় হইতে পারে, ছোট হইতে পারে। হ্যাঁ, মানে শুধু ভাই বুঝায়। হিয়ং মানে বড় ভাই, আর হিয়ং যে শুধু ভাই, উনি বড় হইতে পারে, ছোট হইতে পারে। ঝামে, ঝামে মানে হচ্ছে বোন। নাম্মে, নাম্মে মানে ভাই বোন। তাহলে হিয়ং যে ভাই, ঝামে বোন, আর নাম্মে ভাই বোন। নিচে আছে ফিজা, ফিজা মানে তো পিৎজা, এটা একটা খাবার। ভিবিমবাপ, এই শুধু বাপ মানে ভাত, ভিবিমবাপকে ভিবিমবাপই বলা যায়, এটা একটা খাবার আর কি। হ্যাঁ, ভাত জাতীয় খাবার, ভিবিমবাপ মানে ভিবিমবাপ। মাদাং, মাদাং মানে উঠান বা আঙিনা। সাংমুন, সাংমুন হচ্ছে জানালা। ধাক্তা, ধাক্তা মানে মশা। এই ছিল আমাদের শব্দকোষ 1। শব্দগুলো বাসায় ভালোভাবে পড়বেন, আয়ত্ত করবেন। এই অধ্যায়টা কিন্তু গুরুত্বপূর্ণ। কেমন? ওয়েমো, ওয়েমো মানে চেহারা। ওয়া, ওয়া মানে এবং, চেহারা এবং। সংজ্ঞক, সংজ্ঞক হচ্ছে ব্যক্তিত্ব। ওয়েমো চেহারা, সংজ্ঞক ব্যক্তিত্ব। আমার স্পেলিং মনে হয় ভুল হয়েছে, বুঝে নিয়ে। আজকে লোকজন এত কম কেন ভাই, বলেন তো? বাকিরা কোথায়? যারা জয়েন করছেন তারা কি আমার কথা শুনতেছেন? কথা কি বোঝা যায়, শোনা যায়? বলেন তো। লোকজন দিন দিন শুধু কমতেছে তো কমতেছে। হ্যাঁ, প্রথম শব্দটা হচ্ছে দেখেন এপ্পুদা। এখানে সাংবিয়ব কিন্তু পয় প হবে মাঝখান থাকার কারণে। এপ্পুদা, এপ্পুদা মানে সুন্দর, এপ্পুদা সুন্দর। মসিদ্দা, মসিদ্দা, মসিদ্দা বলা যায় হ্যান্ডসাম। হ্যাঁ, বা সুদর্শন বাংলায় বললে। খুই ইয়বদা, খুই ইয়বদা
এটাও সুন্দর, সুন্দর বা কিউট বলা যায়। হ্যাঁ, তো দেখেন এপুদা আর হচ্ছে খুইয়দ্দা, এই দুইটাকে সমর্থক শব্দ হিসাবে ব্যবহার করা যায়। কেমন? অনেকেই জানে না আজকে ক্লাস। কেন ভাই? আজকে তো বুধবার না, আজকে রেগুলার ক্লাস না। জাহিদুল ইসলাম, আমি তো আপনার হোয়াটসঅ্যাপে ইনবক্সেও বললাম যে সার্কুলার কবে, এটা কেউ জানে না। আর এখন যেহেতু আন্দোলন টান্দোলন হইতেছে, সুতরাং সার্কুলারে দেরি হতে পারে। আজকে কি আপনাদের রেগুলার ক্লাস না? আজকে কী বার? আমি কি ভুলে ক্লাস নিতেছি নাকি? আজকে তো বুধবারই। হ্যাঁ ঠিক আছে, তো তো না জানার কি আছে। তারপর হচ্ছে দেখেন ঝাল স্যাঙ্গিদা, ঝাল স্যাঙ্গিদা, এটা হচ্ছে হ্যান্ডসাম। ঝাল স্যাঙ্গিদা মানে দেখতে ভালো, ওই দেখতে ভালো মানে হ্যান্ডসাম। তো এখানে আরও একটা হ্যান্ডসাম আছে, দেখেন মসিদ্দা হ্যান্ডসাম আর ঝাল স্যাঙ্গিদা মানে হ্যান্ডসাম, দুইটা সমার্থক শব্দ হিসেবে ব্যবহার হতে পারে। খিগা, খিগা খুদা, খিগা মানে উচ্চতা বা লম্বা, আর ক্ষুদা মানে বড়। লম্বায় বড়, তার মানে টোটালটাকে একসাথে বলা যায় লম্বা। খিগা খুদা লম্বা, খিগা ঝাঁকদা, এই খিগা মানে উচ্চতা, ঝাঁকদা মানে ছোট। তো লম্বায় ছোট, তার মানে হচ্ছে এটাকে একসাথে বলা যায় খাটো। তো খিগা খুদা লম্বা, খিগা ঝাঁকদা খাটো। মরিগা, মরিগা মানে মাথা, খিলদা মানে হচ্ছে দীর্ঘ বা লম্বা। তো মাথা লম্বা মানে এটা দিয়ে বোঝাবে চুল লম্বা। কেমন? মাথা লম্বা মানে এটা দিয়ে বোঝাবে চুল লম্বা। হ্যাঁ, মরিগা মাথা, মরিগা মাথা, দুইটা বাসিম থাকার কারণে এখানে যে বিয়োগটা বাদ যাবে। চালদা, চালদা মানে খাটো, মাথা খাটো মানে চুল খাটো। অর্থ হয় মাথা খাটো, কিন্তু বোঝাবে অ্যাকচুয়ালি চুল খাটো। ঝ্যামি মানে মজা, ইদ্দা মানে আছে। ঝ্যামি ইদ্দা মজা আছে, ঝ্যামি ইদ্দা মজা আছে। সিনজরাদা, রিউলের পর হিউত থাকলে রিউলটি হিউতের স্থানে যায়। সিনজরাদা অর্থ হচ্ছে দয়ালু। সিনজরাদা দয়ালু। সাক্ষাদা, গিয়কের পর হিউত থাকলে গিয়ক উপরে গিয়ে ক্ষয় হবে। সাক্ষাদা, সাক্ষাতা বলা যায় দয়ালু বা ভালো বলা যায়। ও দয়ালু লিখছি একবার, এটাকে ভালো ভালো বলি, দয়ালু একবার লিখছি, কনফিউজড হবে। ভুজির নাদা, ভুজির নাদা পরিশ্রমী। হ্যাঁ, পরিশ্রমী। হোয়াল বা রাদা, রিউল হিউতের স্থানে যাবে। হোয়াল বা রাদা মানে চঞ্চল। হ্যাঁ, ইয়াম জ নাদা, নিউনটা হিউতের স্থানে যাবে। ইয়াম জ নাদা মানে হচ্ছে কি বলে, শান্তশিষ্ট বা ভদ্র আর কি। ওইটা চঞ্চল, এটা হচ্ছে শান্ত বলা যায়, শান্তশিষ্ট। তোক্তক খাদা, তোক্তক খাদা মানে হচ্ছে চালাক। সংযোগী খুফাদা অধৈর্যশীল, অধৈর্যশীল মানে ধৈর্য নাই যার আর কি, অধৈর্যশীল। এই হচ্ছে আমাদের শব্দগুলো। আমরা এখন ব্যাকরণ দেখব। দেখেন আমাদের ব্যাকরণ, এটা ভার্বের সাথে বসবে অথবা অ্যাডজেক্টিভের সাথে বসবে। কি বসবে? বসবে সি অথবা বসবে উশি।
শি অথবা উশি কেন বসবে? এটা সম্মান অর্থে ব্যবহার করা হয়, এটার নিজস্ব কোনো অর্থ নেই। দেখেন শি এবং উশি যদি ভাসিম থাকে তাহলে হবে উশি, আর ভাসিম না থাকলে শি। এটা সম্মান অর্থে ব্যবহার করা হয়, সাবজেক্টের সম্মান অর্থে, মানে যার সম্পর্কে কথা বলা হচ্ছে তার সম্মান অর্থে। কোনো বাক্যে ভার্বে অথবা অ্যাডজেক্টিভে যদি আপনি দেখেন শি উশি আছে, তাহলে বুঝতে হবে যে এই বাক্যে সম্মান দিয়ে কথা বলছে। আসেন আমরা একটু উদাহরণ দেখি। খা মানে যাওয়া, এখানে কোনো ভাসিম নাই। খাদা মানে যাওয়া, দা তো এমনিতেই বাদ থাকে খা। খা মানে যাওয়া, এটার সাথে যেহেতু বাসিম নেই শি হবে। তো আমি এখানে লিখলাম খাসিম নিদা, খা মানে যাওয়া, ওটার সাথে শি দিলাম, এরপর আবার বাক্যের সমাপ্তির জন্য ওই বিয়োগ নিদা লাগাইছি। তো খা মানে যাওয়া, আর খাসিম নিদা মানে হবে যান, যে শি আছে, সুতরাং এখানে সম্মান দিয়ে কথা বলছে। আবার দেখেন মক মানে কি? মক মানে হচ্ছে খাওয়া, ঠিক না? এটাতে ভাসিম আছে, যেহেতু ভাসিম আছে উশি হবে। মগু সিমনিদা, মক মানে খাওয়া, মগু সিমনিদা মানে খান। তো এই উশি দেখে আমরা বুঝবো এখানে সম্মান দিয়ে কথা বলছে। কোনো বাক্যে যদি আপনি দেখেন ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে শি উশি আছে, তাহলে বুঝতে হবে এই বাক্যে যার সম্পর্কে কথা বলা হয়েছে সে একজন সম্মানিত ব্যক্তি, যার সাথে বা যার সম্পর্কে কথা বলা হয়েছে তিনি একজন সম্মানিত ব্যক্তি। আর এই শি উশির পরিবর্তে অনেক সময় সেও উসেও ব্যবহার করা হয়। হ্যাঁ, সেও উসেও, উসেওটা বাসিম থাকলে সেওটা বাসিম না থাকলে, এটাও ব্যবহার করা হয় ওই সম্মান অর্থে। হ্যাঁ, মানে শি উশির পরিবর্তে সেও উসেও ব্যবহার করা হয়। তো যদি কোথাও শি উশি দেখেন তাহলে বুঝবেন সম্মান দিয়ে কথা বলছে, যদি কোথাও সেও উসেও দেখেন তাহলেও আপনি বুঝে নেবেন যে এখানে সম্মান দিয়ে কথা বলছে। তো মূল কথা হচ্ছে শি এবং উশি এটা সম্মান অর্থে ব্যবহার করা হয়, সাবজেক্টের সম্মান অর্থে ব্যবহার করা হয়, এইটার নির্দিষ্ট কোনো অর্থ নাই। শি উশি সম্মান অর্থে ব্যবহার করা হয়, সেও উসেও সম্মান অর্থে ব্যবহার করা হয়। এটা ছিল আমাদের ব্যাকরণ 1, আমরা ব্যাকরণ 2-এ চলে যাব। দ্বিতীয় ব্যাকরণটা হচ্ছে গো, এইটাও ভার্বের সাথে বসবে অথবা অ্যাডজেক্টিভের সাথে বসবে। ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে বসবে গো, এটার বাংলা অর্থ হবে এ অথবা এবং, দুইটাই হইতে পারে, এ অথবা এবং। এ দিয়ে মিলে গেলে আমরা এ বলবো, এবং দিয়ে মিলে গেলে আমরা এবং বলবো। যেমন দেখেন, আসেন আমি উদাহরণ দেই। থা মানে চড়া, আমি লিখলাম থাগো খাসেও। থা মানে চড়া আর খাসেও মানে যান, তাহলে অর্থ কি হবে? থা মানে চড়া, খাসেও মানে যান, চড়া এবং যান। তো এখানে কি এবং হবে? গো অর্থ না, এবং হবে না, এখানে হবে এ। চড়ার সাথে গো বসছে, ওইটার অর্থ এ, তাহলে অর্থ হবে চরে খাসেও, খাসেও মানে যান, চরে যান। থাগো খাসেও, চরে যান, এই গো এখানে এ অর্থে ব্যবহার হয়েছে। তো এটা এ হইতে পারে এবং হইতে পারে, দুইটাই হইতে পারে, যখন যেটা দিয়ে মিলে যাবে আমরা সেইটা বলব। যেমন দেখেন সা গো, সা মানে সস্তা, সা গো মাসেশ্বয়, মাসেশ্বয় মানে হচ্ছে স্বাদ আছে, তাহলে কি হবে? সস্তা এবং স্বাদ আছে, এখানে গো অর্থ এবং, তাহলে সা গো সস্তা, গো অর্থ হবে এবং, সস্তা এবং মাসেশ্বয় স্বাদ আছে, সস্তা এবং স্বাদ আছে।
সা ঘো সস্তা এবং মাসের ছয় স্বাদ আছে। তাহলে এখানে ব্যাকরণটা হচ্ছে ছোট্ট একটা ব্যাকরণ বাট গুরুত্বপূর্ণ। ব্যাকরণটা হচ্ছে গো, গো অর্থ এ অথবা এবং, যেটা দিয়ে মিলে যায় আমরা সেটা দিয়ে বলব। গো এ এবং শব্দ থাকারে মুখস্থ করবে কেমন। সুমন রে যায় ওয়ার্ড বুক তো হয় নাই ভাই, এটা তো ওই যে অনেকবার বলছি আপনি সম্ভবত শোনেন নাই, ওয়ার্ড বুক হয় নাই। যে প্রেসে করতে দিয়েছিলাম ওনার সমস্যার কারণে এখন বন্ধ করতে পারি না, সেখানে অনেকগুলো টাকা পয়সা দিছি, সেই টাকা পয়সারও কোনো দফারফা করতে পারি না এই ভাই। তো পিডিএফগুলো পড়েন, পিডিএফ পড়ে শেষ করে ফেলেন। আমরা সংলাপে আছি, দুইজন ব্যক্তি কথা বলতেছে, একজন মান্দু আর একজন হচ্ছে ফুয়াং। মান্দু বলতেছে ফুয়াং শি, এই শি মানে সাহেব, এটা ছেলেদের ক্ষেত্রেও হয় মেয়েদের ক্ষেত্রেও হয়, ফুয়াং শি ফুয়াং সাহেব। অমনি কেস, এখন দেখেন এখানে কেস এইটা নতুন। আমরা জানি সাবজেক্ট পার্টিকেল চারটা, সাবজেক্টের সাথে বসে কি বসে উন্নুন ইগা, এই চারটাকে বলা হয় সাবজেক্ট পার্টিকেল। উন্নুন ইগা, আর এই কেস এইটাও সাবজেক্টের সাথে বসে, এটাও সাবজেক্ট পার্টিকেল, এটাও সাবজেক্ট পার্টিকেল, বাট এটা সম্মানিত সাবজেক্ট পার্টিকেল, মানে সম্মানিত মানুষের ক্ষেত্রে এই কেস ব্যবহার করা হয়, সম্মানিত মানুষের ক্ষেত্রে ওই উন্নুন ইগা না বলে কেস বলতে হয়। তাই অমনি কেস মানে মা, অমনি মানে মা, কেস সাবজেক্ট পার্টিকেল, এটার কোনো অর্থ নেই, মা সম্মানিত মানুষ এই জন্য এটার সাথে কেস দিছে। অমনি কেস মা হানগুগে কোরিয়ায়, মা কোরিয়ায় খেসেও থাকেন, খেসিদা মানে থাকা, খেসিদা থেকে হয়েছে খেসেও, মা কোরিয়ায় থাকেন। এই যে দেখেন শেষে আছে কিন্তু সেইও, সম্মান দিয়ে জিজ্ঞেস করছে মা কোরিয়ায় থাকেন। একটু আগে বলছিলাম যে শি উশি সেও সেও এইটা ব্যবহার করলে বাক্যে থাকলে বুঝতে হবে এখানে সম্মান দিয়ে কথা বলছে। নে হ্যাঁ খাচ্ছি, এটা আপনাদের সম্ভবত বলছি, থিয়তের পরেই থাকলে থিয়তের উচ্চারণ চয়সা হবে। খাচ্ছি একসাথে, হ্যাঁ একসাথে, সারায়ও, সারায় মানে বাস করি। প্রথমে জিজ্ঞেস করছে মা কোরিয়ায় থাকেন, ফুয়াং সাহেবের মা কোরিয়ায় থাকে, উনি বলছে হ্যাঁ একসাথে বাস করি। তখন আবার দ্বিতীয় ব্যক্তি জিজ্ঞেস করছে অমনি কেসানুন, এখানে আবার ডাবল সাবজেক্ট পার্টিকেল ব্যবহার হয়েছে, এখানে কেসা দিছে আবার ওই নুনও দিছে, জাস্ট এগুলোর কোনো অর্থ নেই। অমনি কেসানুন মা হানগুগে স কোরিয়ায়, মা কোরিয়ায় মুসুন কি ইরুল কাজ, মা কোরিয়ায় কি কাজ, হাসেও, হাসেও মানে করেন, মা কোরিয়ায় কি কাজ করেন। উনি উত্তর দিছে দেখেন ভেথুনাম মানে ভিয়েতনামের শিকদাংয়ে স রেস্টুরেন্টে, ভিয়েতনামের রেস্টুরেন্টে ইরাসেও কাজ করেন, এই রিউল টিয়তের স্থানে যাবে, ইরাসেও কাজ করেন। তাহলে মা কোরিয়ায় কি করেন, ভিয়েতনামের রেস্টুরেন্টে কাজ করেন। অমনি কেস মা ইউরিরুল রান্না, ঝাড়াসেও, ঝাল মানে ভালো, হাসেও মানে করেন, বাট একত্রে উচ্চারণ হবে ঝাড়াসেও ভালো করেন, মা রান্না ভালো করেন। ফুয়াংশি ফুয়াং সাহেব অমনি কেস মা হানগুগে খেসেও কোরিয়ায় থাকেন, নে হ্যাঁ খাসি সারায়ও,
খাচ্ছি একসাথে সারায়ও বাস করি। অমনিকে সনুন মা হানগুগে স কোরিয়ায় মুসুন কি ইরুল কাজ হাসেও করেন। কোরিয়ায় কি কাজ করেন? ভিয়েতনামের শিকদাংয়ে স রেস্টুরেন্টে ভিয়েতনামের রেস্টুরেন্টে ইরাসেও কাজ করেন। অমনিকে স মা ইউরিরুল রান্না ঝাড়াসেও ভালো করে। এই তো বইয়ে কি দেরি হবে? অলরেডি তো দেরি হয়ে গেছে, একাধিকবার ডেট দিয়েও দিতে পারি না ভাই। তো এখনও সেটার কোনো দফা করতে পারি না। অন্য বই কিনতে চাইলে কিনে নেন। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সংলাপে। ওয়াংমিন একজন ব্যক্তি, নিৎসানান একজন ব্যক্তি। তো ওয়াংমিন একটা ছবি দেখার পর জিজ্ঞেস করতেছে তাকে, খাজক সাজিন পরিবারের ছবি। আর এখানে একটা ব্যাকরণ আছে, দেখেন নেইও। এই নেইও এটা ব্যবহার করা হয় কোনো কিছুতে অবাক হয়ে গেলে বা আশ্চর্য হয়ে গেলে। এটার নিজস্ব কোনো অর্থ নেই, বাট কোনো কিছুতে অবাক হয়ে গেলে তখন নেইও ব্যবহার করতে হয়। তুমি বলতেছে খাজক সাজিনি এইও পরিবারের ছবি, মানে ছবিটা দেখে বলতেছে পরিবারের ছবি, মানে উনি বুঝাচ্ছে এটা কি আপনার পরিবারের ছবি। ই বুন মানে এই ব্যক্তি, ই বুনি এই ব্যক্তি, অমনি সেও, অমনি মানে মা, সেওটা আসছে সম্মান দিয়ে কথা বলার জন্য। একটু আগে বলছিলাম সি সেও থাকলে সম্মান দিয়ে কথা বলা বুঝে। ই বুনি এই ব্যক্তি, অমনি সেও মা মানে এই ব্যক্তি আপনার মা। খাজক সাজিনি এও পরিবারের ছবি, ই বুনি এই ব্যক্তি, অমনি সেও মা। নে হ্যাঁ, ই বুনি এই ব্যক্তি, অমনি শিগো, এই অমনি মানে মা, আর ওই শিটা আসছে সম্মান অর্থে। কেমন? ই বুনি এই ব্যক্তি, অমনি শিগো, অমনি শি মা, আর ওই গো মানে এবং, একটু আগেই বলছি গো অর্থ এ অথবা এবং। ই বুনি এই ব্যক্তি, অমনি শিগো মা এবং, ই বুনি এই ব্যক্তি, ই বুনি এই ব্যক্তি, আবুজি সেও, আবুজি সেও মানে বাবা। তাহলে ই বুনি এই ব্যক্তি, অমনি শিগো মা এবং, ই বুনি এই ব্যক্তি, আবুজি সেও বাবা। ছবি দেখে আর কি পরিচয় করাই দিতেছে, বুঝছেন? অমনি কেস মানে মা, তো যিনি ছবি দেখতেছে তিনি এখন বলতেছে অমনি কেস মা। খিগা খু, এই খিগা খু মানে হচ্ছে লম্বা, মা লম্বা। গো মানে এবং, একটু আগে পড়ছি মা লম্বা এবং, মাসিসু সেও, উচ্চারণটা হবে এরকম, মা শিয়ত উপরে গেলে হবে শি, ছয় রসুকর হবে মাসিসু সেইও, মাসিসু সেইও। আচ্ছা মাসি না মশি হবে, হ্যাঁ, মশিসু সেও, মশিসু সেও মানে হচ্ছে সুদর্শন। ও সরি, এখানে তো ভুল লিখছি, এটা তো বাবা হবে, আবুজি আমি মা লিখছি। বাবা লম্বা এবং সুদর্শন বা হ্যান্ডসাম বলা যায়। হ্যাঁ, ওই হ্যান্ডসামের বাংলাই হচ্ছে সুদর্শন। আবুজি গেস বাবা, খিগা খুগো লম্বা এবং মশিসু সেও সুদর্শন। আবুজি কেস, আবুজি কেসনুন বাবা, মুসুন কি ইরুল, ইরুল মানে কাজ, বাবা কি কাজ, হাসেও, হাসেও মানে করেন।
আপনার বাবা কি কাজ করেন? বাবা কি কাজ করেন? উনি উত্তর দিছে আবুজি কেসনুন, অর্থ হচ্ছে বাবা। খিয়ংসাল গোয়ানি সেও, খিয়ংসাল গোয়ান হচ্ছে পুলিশ, আর শেষ ওই সেও আছে, ওটা সম্মানার্থে, যে দেখেন সবগুলো শেষে সেও আছে। বাবা মা সম্পর্কে কথা বলতেছে, তো বাবা মা তো সম্মানিত ব্যক্তি। খিওলসান গোয়ানি সেও, খিওলসান গোয়ান হচ্ছে পুলিশ, বাবা হচ্ছে পুলিশ। হ্যাঁ, তাহলে খাজক সাজি নিয়েও পরিবারের ছবি। ই বুনি এই ব্যক্তি, অমনি সেও মা নে, ই বুনি এই ব্যক্তি, অমনি শিগো মা এবং ই বুনি এই ব্যক্তি, আবুজি সেও, আবুজি সেও মানে বাবা। আবুজি কেস বাবা, খিগা খুগো লম্বা এবং, বাবা লম্বা এবং, মশিসু সেও সুদর্শন, বাবা লম্বা এবং সুদর্শন। আবুজি কেসনুন বাবা, মুসুন কি ইরুল হাসেও কাজ করেন, বাবা কি কাজ করেন? আবুজি কেসনুন বাবা, খিয়ংসাল গোয়ানি সেও পুলিশ, আবুজি কেসনুন বাবা, খিয়ংসাল গোয়ানি সেও পুলিশ, বাবা পুলিশ। এই তো। নিচে দেখেন এখানে একটা ব্যবহারিক অভিব্যক্তি আছে, চলেন আমরা পুরো বাক্যটাই পড়ে ফেলি। লেখা আছে জয়েসং হাজিমান, দুঃখিত কিন্তু, দুঃখিত কিন্তু হান বন, হান মানি এক, বন মানি বার, একবার, ধ আরো, হান বন ধ একবার আরো, মালসুম হে বলে, জুসি গেসয়, জুসি গেসয় মানে দিবেন, একবার আরো বলে দিবেন। ঝেগা, ঝেগা আমি, ঝাল ভালো, আমি ভালো, এই মত মানে না পারা, আর থুল মানে শোনা, মধ্যরাশ্রয় শুনতে পারি নাই, সহজে বলা যায় শুনি নাই, আমি ভালো শুনতে পারি নাই বা শুনি নাই। তো আপনি কোনো কথা ভালো না বুঝলে তখন এই বাক্যটা বলবেন, এই বাক্যটা মুখস্থ করে নিয়েন। হানবান ধ, হান বন ধ মালসুমে জুসিকে সয়, হান বন দ মালসুমে জুসিকে সয়, আরও একবার বলে দিবেন। তো বলছে দুঃখিত কিন্তু একবার আরও বলে দিবেন, আমি ভালো বুঝি নাই। তখন দ্বিতীয় ব্যক্তি বলছে আ, আ মানে আ, ই সন, ই মানে দুই, সন মানে হাজার, 2000, ওয়ান, ওয়ান মানে ওয়ান, এটা কোরিয়ান মুদ্রার একক, 2000 ওয়ান, ধ আরো, 2000 ওয়ান আরো, ঝুসিও ইয়া দোয়েও দিতে হবে, 2000 ওয়ান আরো দিতে হবে। এই তো। তো এখানে ব্যবহারিক অভিব্যক্তি হচ্ছে আমাদের হানবন্ধ মালসুমে জুসিগে সয়, আরও একবার বলে দিবেন বা একবার আরও বলে দিবেন, এই বাক্যটা মুখস্থ করে নিয়েন। আমরা তথ্য সংস্কৃতিতে চলে যাব, এটা খুবই গুরুত্বপূর্ণ আজকের তথ্যটা, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেমন? লেখা আছে দেখেন, নোফেমাল উঁচু ভাষা, গোয়া, এবং ভানমাল নিচু ভাষা, উঁচু ভাষায় এবং নিচু ভাষা। কাউকে সম্মান দিয়ে কথা বলাটাই উঁচু ভাষা, আর কাউকে তুই তুমি করে কথা বলাটাই নিচু ভাষা। যেমন আপনি আপনার বসকে বলতে পারেন কেমন আছেন, কিন্তু আপনি আপনার ছোট ভাই বোনকে কি বলেন কেমন আছেন, তাদেরকে বলেন কেমন আসো। তো ওই কেমন আছেন কথাটা উঁচু ভাষা, যেটাকে ইংলিশে বলা হয় ফর্মাল, উঁচু ভাষা বা ফর্মাল, আর কেমন আসো ওইটা নিচু ভাষা বা ইনফর্মাল। তো সম্মান দিয়ে বলাটা উঁচু ভাষা, আর ফ্রিলি তুই তুমি করে কথা বলাটা নিচু ভাষা।
হানগুগ এ নুন কোরিয়ান ভাষায় নফিম মাল উঁচু ভাষা। আবার এই ঝন্দেত মাল এইটা উঁচু ভাষা, মানে এই দুইটা সমার্থক শব্দ। নফিম মাল মানে উঁচু ভাষা, ঝন্দেত মাল মানেও উঁচু ভাষা। তো কোরিয়ান ভাষায় উঁচু ভাষা গোয়া এবং উঁচু ভাষা এবং ভানমারি নিচু ভাষা ইসমনিদা আছে। উঁচু ভাষাও আছে, নিচু ভাষাও আছে। নফিম মারুন উঁচু ভাষা, ঝাসিন বোদা নিজের চেয়ে, উঁচু ভাষা নিচের চেয়ে, নাইগা বয়স, মান বেশি, গনা গনা মানে হচ্ছে বা, নিজের চেয়ে বয়স বেশি বা, ঝেউইগা পদবীতে, নফুন উঁচু, পদবীতে উঁচু, সারামেগে মানুষদের, সাইয়ং হামিও ব্যবহার করে। খুবই গুরুত্বপূর্ণ পড়া। প্রথম বাক্য হচ্ছে কোরিয়ান ভাষায় উঁচু ভাষা এবং নিচু ভাষা আছে। উঁচু ভাষা নিজের চেয়ে বয়স বেশি বা পদবীতে উঁচু মানুষকে ব্যবহার করে। পরীক্ষা আসতে পারে কেমন, যে উঁচু ভাষা কাদেরকে ব্যবহার করে। ভানমারুন নিচু ভাষা, নাইগা বয়স, ঝগন কম, নিচু ভাষা বয়স কম, সারামেগে মানুষদের, সাইয়ং হামনিদা ব্যবহার করে। তো যাদের বয়স বেশি নিজের চেয়ে তাদের উঁচু ভাষা ব্যবহার করে, আর নিচু ভাষা ব্যবহার করে যাদের বয়স কম সেই সমস্ত মানুষদেরকে নিচু ভাষা ব্যবহার করে। খুরোনা কিন্তু, জাসিন বোদা নিজের চেয়ে নাইগা বয়স, ঝগদ কম হলেও, নিজের চেয়ে বয়স কম হলেও, সম প্রথম, মান্নান দেখা হওয়ায়, প্রথম দেখা হওয়া, সারা মানুষ, প্রথম দেখা হওয়া মানুষ মানে কারোর সাথে প্রথম দেখা হলে, ইনা বা খাক্কাবজি কাছের, আনুন না বা কাছের না, মানে মানুষটা যদি কাছের না হয়, সারাম এ গেনুন মানুষকে, সাংদে বাঙুল প্রতিপক্ষের, ঝঞ্ঝুং হানুন সম্মান, উইমিরো অর্থে প্রতিপক্ষের সম্মান অর্থে, নফিম মারুল উঁচু ভাষা, সায়ং ব্যবহার, উঁচু ভাষা ব্যবহার, হানুন করার, উঁচু ভাষা ব্যবহার করার খুশি বিষয়টি জসমনিদা ভালো। তো প্রথম বলছে উঁচু ভাষা ব্যবহার করতে হবে যাদের বয়স বেশি, বয়সে বড় তাদের সাথে, নিচু ভাষা ব্যবহার করতে হবে যাদের বয়স কম তাদের সাথে। কিন্তু নিজের চেয়ে বয়স কম হলেও কারোর সাথে প্রথম দেখা হলে সে যদি আপনার খুব কাছের মানুষ না হয় তাহলে তার প্রতি সম্মান রেখে উঁচু ভাষা ব্যবহার করাই ভালো। বয়সে ছোট হলেও যদি প্রথমবার দেখা হয় তার সম্মানার্থে উঁচু ভাষা ব্যবহার করাটাই ভালো। কারণ অপরিচিত মানুষকে বা প্রথম দেখায় মানুষকে যদি তুই বা তুমি বলেন তাহলে তো এটা অভদ্রতা হয়ে যায়। সোয়ে গুনেনুন ইদানিং, ঝিকজাং এসদ কর্মস্থলেও, ইদানিং কর্মস্থলেও, জাসিন বোদা নিজের চেয়ে, অরি ছোট, গনা বা নিজের চেয়ে ছোট বা, ঝিউইগা পদবীতে, নাজুন নাজুন মানে নিচু, পদবীতে নিচু মানে পদবীতে ছোট, সারা মেঘে মানুষকে, নফিম মারুল উঁচু ভাষা, সাইয়ং হানুন ব্যবহার করার, খিয়ংউগা ক্ষেত্র ও মানসুমনিদা বেশি। তো এই জিনিসটা কর্মস্থলে মানে কোম্পানিতে দেখা যায়। কি দেখা যায়? যে বয়স কম অথবা পদবীতে আপনার ছোট তবুও আপনি তার সাথে উঁচু ভাষা বলবেন, এটা একটা ভদ্রতা। হানগুগরও কোরিয়ান ভাষায় মারাল কথা বলার, কোরিয়ান ভাষায় কথা বলার তেনুন সময়, কোরিয়ান ভাষায় কথা বলার সময় দেয়া হওয়া কথোপকথনের সাংদেবাং প্রতিপক্ষ, কথোপকথনের প্রতিপক্ষ বলতে আপনি কার সাথে কথা বলতেছেন তাকে বোঝাচ্ছে। তো কথোপকথনের প্রতিপক্ষ ইনা বা দেয়া হওয়া
কথোপকথনের সাংহোয়ায়ে পরিস্থিতি তারা অনুসারে, কথোপকথনের পরিস্থিতি অনুসারে নফিমাল উঁচু ভাষা, গোয়া এবং ভানমারুল নিচু ভাষা, ঝাল ভালোভাবে, খুবিয়রেস পৃথক করে বা আলাদা করে সাইয়ং হেয়া হামিদা ব্যবহার করতে হয়। মানে কোরিয়ান ভাষায় আপনি কার সাথে কথা বলতেছেন এবং কথা বলার পরিস্থিতি কি, সেই কথা বলার প্রতিপক্ষ মানে কার সাথে বলতেছেন এবং কথা বলার অবস্থা বা পরিস্থিতি কি, সেইটার উপর নির্ভর করে তারা উঁচু ভাষা এবং নিচু ভাষা বলে। খুরুজি আনুমিয়ন তা না হলে সাংদে ভাঙল প্রতিপক্ষের, তা না হলে প্রতিপক্ষের ভুলফিও নাগে অসুবিধা হাল হতে সুইসুমনিদা পারে, তা না হলে প্রতিপক্ষের অসুবিধা হতে পারে। ভাজা ভাজা করে ফেলবেন পরে, খুবই খুবই গুরুত্বপূর্ণ পড়া। আর হলুদ মার্ক করা এটুকু গুরুত্বপূর্ণ। এখানে আর একটা বিষয় আছে যে নিজের চেয়ে বয়স কম হলে প্রথম দেখার মানুষ আর কাছের মানুষকে উঁচু ভাষা ব্যবহার করার বিষয়টি ভালো, এটুকু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চলেন নিচে যাই। নিচে কি আছে? হানফিয়ন অন্যদিকে জাসিন বোদা নিজের চেয়ে নায়িকা বয়স মানাদো বেশি হলো, খাজো গোয়া পরিবারের খাচ্ছি মতো, নিজের চেয়ে বয়স বেশি হলেও পরিবারের মতো, আজও খুব খাক্কাউন কাছের খুব কাছের, খোয়ানগে রামিয়ন সম্পর্ক হলে, পরিবারের মতো যদি কাছের সম্পর্ক হয়, ভানমারুল নিচু ভাষা সাইয়ং হাগিদো ব্যবহার করলেও হামনিদা হয়। মানে বয়স যদি বেশিও হয় তার সাথে যদি পরিবারের মতো খুব ভালো সম্পর্ক হয় তাহলে তাকে নিচু ভাষা ব্যবহার করলেও হয়। বয়স যদি বেশি হয় তাহলে তো উঁচু ভাষা ব্যবহার করার কথা, কিন্তু বয়স বেশি হলেও যদি ভালো সম্পর্ক হয় তাহলে উঁচু ভাষা ব্যবহার করা যায়। তাল ইনা মেয়ে বা আদুরি ছেলের ভূমনিমকে, মেয়ে বা ছেলেরা ভূমনিমকে পিতামাতাকে, মেয়ে বা ছেলেরা পিতামাতাকে ভানমারুল হানুন নিচু ভাষা বলার খসি বিষয়টি সুইবকে সহজে ধরুল শুনতে, সহজে শুনতে, সু ইন্নুন পারা যায়, সহজে শুনতে পারা যায়, খদ্দ বিষয়টিও এই তেমুন ইমনিদা কারণে। দুপুরে কি বলছে? একবার প্রথমে বলছিল যে নিজের চেয়ে বয়স বেশি হলেও তার সাথে যদি পরিবারের মতো খুব কাছের সম্পর্ক হয় তাহলে নিচু ভাষা বলতে পারা যায়। এই জন্য ছেলেমেয়েরাও তার পিতামাতাকে সহজেই নিচু ভাষা বলে। কেন বলে? কারণ পিতামাতার সাথে সম্পর্ক খুব কাছের, এই জন্য পিতামাতাকেও তারা নিচু ভাষা বলে এবং এই মানে এই বিষয়টা শোনা যায় আর কি, যে ছেলেমেয়েরা তার পিতামাতাকে নিচু ভাষা বলতেছে। ওয়া খাচ্ছি এভাবে নফিমাল উঁচু ভাষা, গোয়া এবং ভানমারুন নিচু ভাষা, ঝঞ্ঝুং এ সম্মানের ঝংদ মানে মাত্রা, সম্মানের মাত্রা, পুনমান আনিরা শুধু না, এভাবে উঁচু ভাষাটা এই যে উঁচু ভাষা বলে সম্মান দিয়ে কথা বলে, এটা দিয়ে শুধু সম্মানের মাত্রাই বুঝায় না, সম্মানের মাত্রা শুধু না। সিনমিল গামে ঘনিষ্ঠতার ঝংদরুল মাত্রা ধুরনে নুন প্রকাশে, ঘনিষ্ঠতার মাত্রা প্রকাশে ঝুইয়ং হান গুরুত্বপূর্ণ, ইয়খারুল হামনিদা ভূমিকা পালন করে। এই যে উঁচু ভাষা বলে, এই উঁচু ভাষা বলাটা শুধু সম্মানের মাত্রাই বুঝায় না, এটা দিয়ে ঘনিষ্ঠতার মাত্রাও প্রকাশ করে। উঁচু ভাষা নিচু ভাষা শুধু সম্মানই বুঝায় না, এটা দিয়ে ঘনিষ্ঠতার মাত্রাও প্রকাশ করে।
এই তো, আশা করি বুঝতে পারছেন। খুবই খুবই ভালোভাবে পড়বেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা আছে। তাহলে আজকে এইটুকু পড়াই রইল। কারো কোনো প্রশ্ন আছে কি না বলেন। যেহেতু সবাই চুপচাপ চুপচাপ আছেন, আমি ধরে নিচ্ছি আপনাদের কোনো প্রশ্ন নাই। তো সবাই ভালো থাকেন। কারো কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে নক দিন, দয়া করে পড়াশোনা করেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।